কই যাইতাম আর কি করতাম, আমারে কয়ে আমার যেমন নাম নাই এরম ওজন হইতাম। আসলে রে বাবা, মানে তারে কিন্তু একবার ডাকি ভাই আর একবার বাবা ডাকি। এটা হইলো এই যে কইছে না তার বাপের শালা আমি, সেই সূত্রে আমার ভাই না, এর লেগে বাবা ডাকি, আর ছাত্র ভাই হিসাবে ডাকি ভাই। তো আসলে রে বাবা শোনো, আমি যেমন ওজনী মানুষটা না, মানে আমি তো একটু কম ওজনের মানুষ, আমার লোকে গান দিও এইরকম কম ওজনের মানুষটি বেশিরভাগ গান হয়। আর যদি বেশি ওজনই থাকতাম তাইলে আবার নেত্রকোনায় ভরিয়া তেমন লাগলো, আর বাংলাদেশের আর কোনো জায়গায় যাওয়ান লাগলো না। নেত্রকোনার যে অবস্থা, এই যে একজনের এগেনস্টে আরেকজন আঙ্গুল, তে হে আঙ্গুল দেওয়া দিয়ে থাকলো। কারণ নেত্রকোনার মানুষ অন্য কিছু এলা বুঝো আর না বুঝো, কিন্তু আঙ্গুল দেওয়াটা বালা বুঝে, এটা বালা বুঝে। যে কারণে আমাদের এই নেত্রকোনার শিল্পীদের এই হাল। তেনা বলি মানুষ নেত্রকোনাটারে এত দাম দেখে লাগে, দাম দিয়ে জেকের লেগিয়া, কারণ এই যে বড় বড় সাধকটি এটির বাড়ি হইল নেত্রকোনা ময়মনসিংহ। এই কারণে এই সাধকটির কারণে নেত্রকোনার একটা কুকুরেও মানে শুধু আবার সাধকদের জন্য। আর এই আমাদের এই নেত্রকোনার শিল্পীদের, অধিকাংশ শিল্পীদের যে কালচার, যেমন কিছু কিছু শিল্পীর মানে এরা যে সময় কথা কয়, কথাটির মধ্যে বোঝা যায় মানে তার মধ্যে কেমন জানি একটা ক্রিটিক্যাল ভাব। এই হলো বিষয়। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তোমার কাছে আমার এইরকম ওজনেরই রাখে। আমার বাড়ি হলি এখানে গানে গেছি ৭০,০০০ টাকা পাইনা লইয়া। এটা হইলো আমার জীবনে প্রথম এক জায়গায় গেছিলাম, পরে ২১,০০০ টাকা পাইছিলাম বকশিস পাইলে এই যে ৭০,০০০ টাকা যেটি এটি দেয়া দিছি, আর এই যে ২১,০০০ টাকা যে বকশিস পাইছিলাম সেইটি আবার রাখিয়া দিছি। ঠিক না, কয় কত আনছো? আনছি তো এই যে বেটা যেটি বাইনা দিছে এইটি। মানে আমার ইচ্ছাটা হইলো যে ২১,০০০ টাকা আমার পার্সোনালি ভাবে তা হোক, মনটাই তো অনেক কিছু চায় না, এটার লাগে রাখছিলাম যে আচ্ছা হের কাছ থেকে ছায়া, এই আম্মার কাছ থেকে ছায়া কিংবা আব্বার কাছ থেকে ছায়া, কিন্তু মাঝে মাঝে তো বাড়িওয়ালির কাছে টেহা দিই, যাতে কেউর কাছ থেকে ছায়া যাতে না নেওয়ার লাগে। বকশিস পাইছেন না? আমি বলছি বকশিস তো ১,০০০-২,০০০ টাকা পাইছিলাম, এটি তো করসি হয়েছে, বাটপাড়িটা কম করেন। দেখেন আমরা সারা রাত ভরা গান গাই, আর হে গায়ে মাথায় লেপ দিয়া, লেপ তুষকের উপরে শুয়ে ঘুমায়, গায়ে মাথায় কম্বল দেয়া, আর আমার এটা হে বাট। পরে যে হোয়েটে হাঁটি আছি, ব্যক্তি কইছি যে আসলে রে বইন তোরে পরীক্ষা করছিলাম, তবে আমি বাট পান না, এটা তো আমি জানি যে আমি বাট পান না, আমার এটা মনটায় চাইলে যাতে আমি নিজে করসটা করতাম পারি, এই কারণে আমি টেহাটা তো ইসলাম। তুই যে তুই আমার বাট পাট ডাকছস, আল্লাহ যেন তোর কাছে আমার বাট পারি বানায় রাখে। তুমি আমার যেরকম ওজনের কম ওজনের ভাবছো না, আল্লাহ যেন তোমার কাছে আমি কম ওজনের শিল্পী তাই তুমি দোয়া করো।
কত সুখে আছো রে বন্ধু ভুলিয়া আমারে কত সুখে আছো রে বন্ধু ভুলিয়া আমারে আমি যে তোর প্রেমের মরা আমি যে তোর প্রেমের মরা জানে বিশ্ব জুড়ে রে বন্ধু জানে বিশ্ব জুড়ে কত সুখী আছো রে বন্ধু ভুলিয়া আমারে কত সুখে আছো রে বন্ধু ভুলিয়া আমারে মনে ছিল কতই আশা বাঁধব দুইজন সুখের বাসা রে আরে ও বন্ধুরে মনে ছিল কতই আশা চন্দুষা বাঁধব দুইজন সুখের বাসা রে আরে ও বন্ধু এখন আমার এই দুর্দশা এখন আমার এই দুর্দশা পাছি কেমন করে রে বন্ধু পাছি কেমন করে কত সুখী আছো রে বন্ধু ভুলিয়া আমারে কত সুখী আছো রে চন্দুষা ভুলিয়া আমারে
সোনা দানা আমি যে তোমার দিওয়ানা রে আরে ও বন্ধুরে তোমার কি আর মনে যায় না তোমার কি আর প্রাণে চায় না দেখিতে আমার রে বন্ধু ওরে বন্ধু দেখিতে আমারে কত সুখে আছরে বন্ধু ভুলিয়া আমারে মনে লয় যাইতাম মরি বুকেতে মারিয়া ছুরি রে বন্ধুরে মনে লয় যাইতাম মরি ও ও বন্ধুরে বুকেতে মারিয়া ছড়ি রে সাদা মনে দাগ লাগাই তোরে রে বন্ধু পাগলের তোরে কত সুখে আছরে বন্ধু ভুলিয়া আমারে কত সুখে আছরে ভুলিয়া আমারে আমি যে তোর প্রেমের মোরা আমি যে তোর প্রেমের মোরা জানি বিশ্ব জুড়ে রে বন্ধু জানি বিশ্বজুড়ে হায় রে কত সুখী আছরে বন্ধু ভুলিয়া আমারে কত সুখী আছরে বন্ধু ভুলিয়া আমারে কত সুখী আছরে বন্ধু ভুলিয়া আমারে সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।